আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো, তোমাদের পড়াশোনা ভালো চলছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোটার যে ভাইবার নোটিশ দিয়েছে, তো সকল ইউনিটের নোটিশই কিন্তু দেওয়া হয়েছে। তো তোমরা অনেকে প্রশ্ন করছিলে যে ভাইয়া কোটা নিয়ে কিছু বলেন। তো নোটিশ যেহেতু দিয়েছে, নোটিশ দেওয়ার আগ পর্যন্ত আমি তেমন কিছু বলতে পারি না। তবে নোটিশের মধ্যে কি বলেছে সেটার সম্পূর্ণটাই আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এবং আসলে কোটার সাক্ষাৎকারে তোমার কি কি প্রশ্ন করে বা প্রশ্ন মানে সবকিছু নিয়ে একটু কথা বলবো, শেষ পর্যন্ত থেকো। আর এই ভিডিওতে আমি আলাদা আলাদা ভিডিও করার শক্তি সুযোগ পাচ্ছি না এবং সময় পাচ্ছি না, যার কারণে এক ভিডিওতেই তোমাদেরকে সকল ইউনিটের কোটার বিষয়ে জানিয়ে দিচ্ছি। ওকে, দেখো, সর্বপ্রথম আমরা আসবো হচ্ছে ইউনিট এ। এই ইউনিটের দেখো বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা তাদের জন্য কি দিয়েছে। 25-26 শিক্ষাবর্ষে কোটার প্রতিচ্ছুর শিক্ষার্থীদের প্রমাণ। আচ্ছা দেখো, বলেছে যে কোটার ধরন কি কি কোটা: মুক্তিযোদ্ধার সন্তান, তারপরে ক্ষুদ্র নিগোষ্ঠী, হরিজন দলিত, প্রতিবন্ধী, খেলোয়াড়, পোষ্য কোটা। ঠিক আছে। আচ্ছা, স্থান কোথায়? ডিন অফিস, বিজ্ঞান অনুষদ। এটা হচ্ছে আমাদের শহীদ সাজিদ একাডেমিক বিল্ডিং, অর্থাৎ মেইন গেটে ঢুকে হাতের বাম পাশে যে বড় বিল্ডিংটা রয়েছে সেইখানে। সময় হচ্ছে 2 তারিখ, সকাল 9টা থেকে দুপুর 2টার মধ্যে। কি কি কাগজপত্র সাথে আনতে হবে? তোমার অ্যাডমিট কার্ড, এসএসসি এইচএসসির মূল মার্কশিট, জন্ম নিবন্ধন। ঠিক আছে। আচ্ছা, এরপরে মুক্তিযোদ্ধাদের জন্য এই যে লাল মুক্তিবার্তা বা সরকারি গেজেটের ফটোকপি, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক মূল সনদপত্র। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের কি কি লাগবে এখানে এটা বলেছে। আচ্ছা, আমি এটা পড়তে পারছি না, তোমরা একটু পড়ে নিও। হ্যাঁ, এটা পড়তে গেলে আরো অনেক সময় লেগে যাবে, সো শর্টকাটে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে এই যে প্রতিবন্ধীদের জন্য এটা, তারপরে খেলোয়াড় কোটার এটা হচ্ছে বিকেএসপি থেকে মনে হয়। আচ্ছা হ্যাঁ, বিকেএসপি থেকে যেই মূল সনদপত্র সেটা। ওকে, এরপর হচ্ছে প্রিন্ট করা সাবজেক্ট চয়েস ফর্ম, মাতা ও পিতার জাতীয় পরিচয়পত্র, কোটার সপক্ষে সকল প্রমাণপত্র, মূল কপি ও ফটোকপি অ্যাকসেপ্ট। ঠিক আছে, এটা একটু বলে দেই যে তোমার সাবজেক্ট চয়েস দিয়েছো, সেই সাবজেক্ট চয়েসের যেই ফর্মটা রয়েছে সাবজেক্ট চয়েসের, ওইটুকু তুমি ফটোকপি করবা স্ক্রিনশট দিয়ে, অথবা তোমার কম্পিউটারের কাছে গেলে ফটোকপির ওইখানে গেলে তোমাদের ফটোকপি করার ওইটা দেখিয়ে দিবে এবং তোমরা এটা ফটোকপির সাথে নিবা। এরপর হচ্ছে পিতামাতার জাতীয় পরিচয়পত্র, সেটা তোমরা নিবার সাথে। এরপর হচ্ছে কোটার সপক্ষে সকল প্রমাণাদির মূল কপি ও এক কপি করে ফটোকপি। ঠিক আছে, এটা হচ্ছে এই যে এইখানে কি কি কাগজপত্র লাগবে, এটা সকল ইউনিটের জন্য একই। সো আমি বারবার হয়তো এটা বলতে পারবো না অন্যান্য ইউনিটের ক্ষেত্রে, তার আগে এটা দেখে নাও। ঠিক আছে, যে প্রথমে কি কি লাগবে: 1 নাম্বার অ্যাডমিট কার্ড, মূল মার্কশিট, তারপর হচ্ছে জন্ম নিবন্ধন, এরপর হচ্ছে তোমার মুক্তিযুদ্ধে এখানে কোটার সাথে সম্পর্কিত যত কাগজপত্র রয়েছে সেইগুলো। আর শেষে গিয়ে বলছে যে তোমার যে সাবজেক্ট চয়েস দিয়েছো সেটার ফটোকপি, মাতা ও পিতার জাতীয় পরিচয়পত্র, আর হচ্ছে কোটার সপক্ষে সকল প্রমাণাদি, যে উপরে যেটা বলেছে, এই যে উপরের এখানে যেটা বলেছে। এরপর হচ্ছে তোমার এবং অ্যাকসেপ্ট করে ফটোকপি লাগবে। ওকে, আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের এ ইউনিট। বি ইউনিটের ক্ষেত্রে কি বলেছে দেখি। বি ইউনিটের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে যে ডিন অফিস, এটা ওই এক জায়গায় শহীদ সাজিদ একাডেমিক বিল্ডিং এর 7 তলায়। ঠিক আছে, লিফটের 6-এ 7 তলায়। সময় হচ্ছে 1 তারিখে, একই 1 মার্চ। এরপর হচ্ছে সকাল 8:30 থেকে দুপুর 2টার মধ্যে। আর ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য কোটা, এটা গেল হচ্ছে মুক্তিযুদ্ধের সন্তান, দলিত, হরিজন, প্রতিবন্ধী, খেলোয়াড়, পোষ্য, তাদের জন্য 1 তারিখে। আর হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা, তাদের জন্য হচ্ছে 2 তারিখে। ঠিক আছে, একই সময় 8:30 থেকে দুপুর 2টা। ওকে, আর বাকি কাগজপত্র সবার জন্য একই, তবে এখানে বিশেষ দ্রষ্টব্যের মধ্যে বলা হয়েছে সাবজেক্ট চয়েসের ফর্ম, মাতা পিতার পরিচয়পত্র যেটা আগে বললাম, কোটার সপক্ষে মূল কপি, ফটোকপি অ্যাকসেপ্ট। আর অবশ্যই পরীক্ষার শুরুর 15 মিনিট আগে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। ঠিক আছে, পরীক্ষা শুরু, তোমাদের শুরুর কথা বলা হয়েছে যে সকাল 8:30, অবশ্যই 8:15-র মধ্যে তোমাকে সেখানে উপস্থিত থাকতে হবে। ওকে, পারলে তোমরা একদিন আগেই সেখানে উপস্থিত
সেখানে বলতে ঢাকার মধ্যে বা ক্যাম্পাসের আশেপাশে থেকে তারপরে হচ্ছে সকাল 8:15-র আগেই তোমরা সেখানে উপস্থিত হয়ে যাবা। এটা গেল বি ইউনিট। এরপর হচ্ছে সি ইউনিটের কোটার সাক্ষাৎকার। এটা বলেছে দেখো 2 তারিখে কাদের হবে, 2 তারিখে হবে হচ্ছে মুক্তিযুদ্ধ সন্তান, আচ্ছা এই যে আগেরটার মতোই, মুক্তিযুদ্ধের সন্তান, দলিত, হরিজন, প্রতিবন্ধী, পোষ্য, তাদের জন্য 2 তারিখে 2রা মার্চ সকাল 9:30 থেকে বেলা 11টার, সকাল 11টার মধ্যে। আর উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের জন্য হচ্ছে 2 তারিখে ওই একই সময় সকাল 11:15 থেকে 2টার মধ্যে। আচ্ছা, এরপরে কাগজপত্র যা যা সেটা বলেছে সবগুলো আগেরটার মতোই, সো এটার বারবার বলার প্রয়োজন নাই। ডি ইউনিটেডটা দেখো, ডি ইউনিটেডটাতে বলা হয়েছে ওই একই জায়গায় ডিন অফিস কিন্তু একই তলায়, সবগুলো ডিন অফিস একই তলায়। আচ্ছা, এরপর হচ্ছে সকাল 9টা থেকে, এটা হচ্ছে ওই ক্ষুদ্র নৃগোষ্ঠী বাদ দিয়ে বাকি কোটাদের জন্য সকাল 9টা থেকে দুপুর 2টার মধ্যে। আর হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের হচ্ছে 2 তারিখে, এটা হচ্ছে 1 তারিখ, এটা হচ্ছে 2 তারিখ, ঠিক আছে। আচ্ছা, 9টা থেকে 1টা পর্যন্ত, এটা হচ্ছে 2 তারিখে যারা আসবে তারা হচ্ছে সকাল 9টা থেকে দুপুরে 1টার মধ্যে। আর মুক্তিযুদ্ধ, দলিত, হরিজন, প্রতিবন্ধী, খেলোয়াড়, পোষ্য তাদের জন্য 1 তারিখ 1 মার্চ আর সকাল 9টা থেকে দুপুর 2টার মধ্যে। কাগজপত্র যা বলছে আগেরগুলোতে সবগুলো একই। ওকে, এরপর হচ্ছে ই ইউনিট। ইউনিটের তোমরা অনেকেই ব্যস্ত হয়ে গিয়েছিলে যে ভাই আমাদের কোটা তো রয়েছে এবং আমাদের ব্যবহারিক পরীক্ষা রয়েছে, সো এগুলোর জন্য আমাদের আলাদা করে কি কি করতে হবে, কিভাবে কি করতে হবে, কোটার জন্য আমাদের কি করতে হবে সবই বলে দিচ্ছি। ওকে, দেখো সকল শিক্ষার্থীদের জন্য ভাইবার সময় নির্ধারণ করেছে 2রা মার্চ সোমবার সকাল 9টা থেকে দুপুর 2টা। আর যা যা কাগজপত্র আগে বললাম সবগুলো এখানে রয়েছে। আর তোমরা চারুকলার ডিন অফিসে চলে যাবা, ঠিক আছে। এটা হচ্ছে ওই একই জায়গায় শহীদ সাজিদ একাডেমি বিল্ডিং এর 7 তলায়। ওকে, এখন হচ্ছে আমাদের নোটিশ পড়া শেষ। এখন তোমাদের যেই বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কোটার ভাইবার ক্ষেত্রে তোমাকে কি কি বলতে হবে, স্যারেরা কি কি প্রশ্ন করে। কোটার ভাইবার ক্ষেত্রে তেমন কিচ্ছুই জিজ্ঞেস করে না। কোটার ক্ষেত্রে যারা ভর্তি হতে আসবে সেই শিক্ষার্থীরা সবাই তোমার যে কাগজপত্র সাথে নিয়ে আসে সেই কাগজপত্রগুলো দেখালেই হয়ে যায়। সেখানে কিছুই প্রশ্ন করে না, তোমার দাদার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার জেলার নাম কি, জেলার মানে কোনো কিছুই না। তোমার জিকে বা তোমরা অনেকেই প্রশ্ন করো যে ভাইয়া জিকে সম্পর্কিত প্রশ্ন ধরে, বাংলা ইংলিশ সম্পর্কিত প্রশ্ন ধরে, কিছুই না। কোটার জন্য যারা আসে তারা তো কোটা দিয়েই ভর্তি হচ্ছে, তারা এখানে ভাইবার প্রয়োজন হয় না এবং ভাইবা তারা অনেকেই দেয় না। সো তোমরা যারা আসবে কোটার জন্য তারা তেমন প্রিপারেশনের কোনো প্রয়োজন নাই, শুধু তোমার কাগজপত্র সেগুলো একটু ভেরিফাই করতে পারে তারা। কাগজপত্রে কোনো নাম, তারপর হচ্ছে কোনো জায়গায় তোমার কোনো নামে কোনো ভুল আছে কিনা, যে তোমার কথার সাথে নামের মিল আছে কিনা, তোমার যে যদি কেউ প্রতিবন্ধী হয়ে থাকে তার ওই কাগজপত্রের সাথে তার দেহের কোথাও কোনো মিল আছে কিনা। সো এই জন্য এই বিষয়গুলো তারা একটু দেখতে পারে, ঠিক আছে। তবে আমার জানা মতে এগুলো খুব বেশি দেখে না, সো তোমরা এটা নিয়ে প্যারা খাইও না। ওকে, আচ্ছা, তোমাদের জন্য বিশেষ ঘোষণা, সেটা হচ্ছে যে তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে না, যারা গুচ্ছ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ন্যাশনালের ভালো ভালো কলেজে পড়ার চেষ্টা করছো বা করবে, তো তোমাদের জন্য আমাদের বিশেষ এক্সাম বেস রয়েছে, প্রিমিয়াম এক্সাম বেস। এই এক্সাম বেসে বি এবং সি ইউনিটের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে। তাদের এই কোর্সে কি কি থাকবে, অনেক কিছুই থাকবে। মাত্র 199 টাকার বিনিময়ে তোমরা অনেক কিছুই পেয়ে যাচ্ছ। এক শিক্ষার্থী আমাদের কমেন্টে একদিন কমেন্ট করেছে, সরি আমাদের ট্যাগ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনের গ্রুপে সে বলছে যে ভাই, এক শিক্ষার্থী পোস্ট করেছিল যে আমরা জগন্নাথের জন্য ভালো কোর্স কোনটা করতে পারি। তো অনেকে আমাকে মেনশন করে বলছে যে ফারুক ভাই অথবা ফারুক ভাইয়ের যে পেজ সেটার লিঙ্ক করে ট্যাগ করে তারা বলেছে যে দামে কম মানে ভালো, যে আমাদের প্রত্যেকটা কোর্স দামে আমরা কম রাখি কিন্তু মানে তোমাদেরকে খুব ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। সো তোমরা যারা এই এক্সাম ব্যাচগুলোতে জয়েন করতে চাও অবশ্যই আমাদের মেসেজ করবে, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ফেসবুক পেজেও মেসেজ করতে পারো। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।